স্বামী বিবেকানন্দ বলেছেন যে চলার পথে যদি আমরা কোনো বাধা বিঘ্নের সম্মুখীন না হই তাহলে জানবো আমরা ভুল পথে চলছি। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সকালবেলা এই যে মেয়েকে রেডি করিয়ে দিতে এখন আর হয় না, মেয়ে একা একাই রেডি হয়ে নেয়। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি। তো হাজব্যান্ডও অফিস চলে গেল মেয়েকে দিয়ে। সারাদিন আমরা কাজ করি, একই কাজ করি, কিন্তু প্রত্যেক দিনের থেকে যে কত আলাদা তা আমরা নিজেরা বুঝতে পারি। এক একটা দিনের এক একটা সমস্যা আমরা সমাধান করি, আবার একটা নতুন সমস্যা এসে আমাদের সামনে হাজির। জীবনে চলার পথটাই বুঝি এইরকম, একটা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতে বা একটা কোনো কিছু জীবনটাই বুঝি এইরকম, একটা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতে আবার একটা সমস্যা এসে আমাদের সামনে উপস্থিত হয়। সেটা কাটাবার জন্য আবার আমরা উদগ্রীব হয়ে পড়ি। তবে সমস্যা ছাড়া তো জীবন চলে না, প্রত্যেকটা পদে পদেই আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর জীবনে যখন সমস্যা থাকবে তখনই জানবো জীবন সঠিকভাবে চলছে। এটা আমার উক্তি নয়, এটা হচ্ছে স্বামীজির উক্তি। চলার পথে যদি কোনো সমস্যা না থাকে তাহলে জানবো যে সেই জীবনটা বৃথা এবং সেটা ভুল পথে চালিত হচ্ছে। যখন ছোট ছিলাম সমস্যাগুলো তখন বড়রাই সেগুলো উতরে দিত আর কি। আমাদের কোনো সমস্যা আসলে আমরা বড়দের কাছে বলতাম আর সেটা আমরা সমস্যা থেকে আস্তে আস্তে পার করিয়ে উঠতাম। তবে যত বড় হচ্ছি তত সমস্যাগুলো নিজেদেরই সম্মুখীন হতে হচ্ছে এবং নিজেদেরকেই সেই সমস্যা থেকে বেরোতে হচ্ছে। এই যে বলে না যে ধাক্কা না খেলে জীবনে কোনো কিছু শিখতে পারবে না, সত্যি কথা। এই যে একটা একটা করে ধাক্কা খাচ্ছি আর জীবনেও এক একটা করে অভিজ্ঞতা, এক একটা নতুন নতুন অভিজ্ঞতা, শুধু একদিনে একটা নয়, একদিনে অনেক রকম অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি। এটাই হচ্ছে বাস্তবের মাটি থেকে সেরা শিক্ষা। কোনো শিক্ষাকেই খারাপ শিক্ষা তো বলা যায় না, প্রত্যেকটা শিক্ষা থেকেই আমরা কিছু না কিছু শিখে থাকি, সেটা ভালো হোক আর মন্দ হোক। কোনো খারাপ শিক্ষা থেকেও আমরা যেটা শিখি সেটা দ্বিতীয়বার আর না করার চেষ্টা করি। আর সমস্যা তো চলার পথে আমাদের আসেই, প্রত্যেকটা সমস্যাকেই আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি। সমস্যাকে সমস্যা মনে করলেই সেটা ভারাক্রান্ত হয়ে যায় মন। এটা মনে করতে হবে যে চলার পথের একটা ভাগ, এটাকে আমাদের পেরোতেই হবে। এই যে ঘর সংসারের কাজগুলো করতে করতেই আমরা কিন্তু বোরিং হই না, কিন্তু আমরা সবসময় দেখো নতুন কিছু ভাবে সেগুলো করার চেষ্টা করি এবং সেগুলো দেখবে নতুনভাবে শিখতেও পারি, তাই না বলো? আজকে একরকমভাবে কাজটা করলাম, দেখলাম যে এর পরের দিন আরও বেটারভাবে করি। একই তো কাজ, কিন্তু সেগুলোর মধ্যে থেকেও আমরা নতুন নতুনভাবে প্রত্যেক দিন করি আর সেগুলো দেখো একটু একটু করে কি সুন্দর আমরা সাবলীলভাবে যত দিন যায় তত কম সময়ের মধ্যে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে পারি। এই যে দেখো একটা প্রজাপতি উঠছে, এই যে ছোট ছোট জিনিস এগুলো কত ভালো লাগে বলো। আর এই যে সবুজ, এর কথা তো আর নাই বা বললাম, তোমাদের তো রোজই ভিডিওতে বলি এটা যে আমার বড় প্রিয়। আমার প্রিয় রঙটাই যে সবুজ, সবুজ রঙটা যে আমার বড় প্রিয়। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বৃহস্পতিবারে পূজাটাও হয়ে গেল বন্ধুরা।